পারবেন না। তার কারণটা হলো, সাগর সাহেব, 1971 সালে যদি পাকিস্তান বাহিনী জয়ী হতো আর হুম। আমরা হেরে যেতাম, তাহলে এই পাকিস্তানে আমরা কি বাস করতে পারতাম? যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল, একবার ইউ আস্ক ইউরসেলফ। হুম। আজকে যেইভাবে ওয়াহিও থেকে ওয়াশিংটন থেকে বললো যে দোকানের ভিতরে গিয়ে তাদের দোকান লুট করেছে এবং তাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ছাত্রলীগরা করেছে। এই যে ছাত্রলীগরা মহল্লা মহল্লায়, ওবায়দুল কাদের বলেছে তাদেরকে পাহারা দিতে হবে, প্রতিহত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে গিয়ে তারা আইন তাদের হাতে তুলে নিয়েছে এবং এটি স্টেটমেন্ট রয়েছে। এটার কোনো কি বিচার বা কোনো কিছুকে হাইকোর্ট সোমোটো ভাবে বলেছে? বলেনি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অবৈধ প্রধানমন্ত্রী, যিনি নিজে নির্বাচিত, সেই প্রধানমন্ত্রী যেইভাবে বাংলাদেশের 18 কোটি লোককে বিভাজিত করে রাজাকার বলে আখ্যায়িত করেছে, সেটার কি শেষ হয়েছে? তাহলে এই যে একজন ভদ্রলোক আপনাকে বললো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস কোর্টে তাদেরকে নিতে হবে, বাংলাদেশে কি এই বর্তমান সরকারকে বিচার করার ক্ষমতা কেউ রাখে? হাইকোর্টের একটি রায়ের কারণে আজকে এতগুলি প্রাণ ঝরে পড়লো। এই জন্য হাইকোর্ট কি জবাবদিহিতা জনগণকে দেবে? এই হাইকোর্ট এই নাকি রায় দিবে, অপেক্ষা করতে বলছে। এই হাইকোর্টের সময় এগিয়ে নিয়ে রায় কিভাবে দিল? এইভাবে যে নিয়ন্ত্রিত হাইকোর্টের নিয়ন্ত্রিত প্রশাসন, এই ব্রিটিশ শাসনের সাথে আমাদের কি পার্থক্য রয়েছে? দেখুন, আরেকজন আপনার এখানে দর্শক, সে বলল আমাদের বড় ভাই ইমাম সাহেবকে যে আপনার পদত্যাগ করুন না কেন। দেখুন কত সুন্দর প্রশ্ন করেছে। আমরা যারা বিএনপি করি, আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই? আমরা কি জনগণের পাশে দাঁড়াতে পারবো না? আমরা কি আমাদের সন্তানের পাশে দাঁড়াতে পারবো না? আমরা যখনই দাঁড়াবো তখনই তকমা দেওয়া হবে যে আমরা দেশে রাজনীতি করছি। ইসলামী ছাত্র শিবির জামাত কি দাঁড়াতে পারে না? তাহলে এই যে জনগণের ড্রিম, এই ড্রিমটাকে বাস্তবায়ন করতে হবে, তাই নয় কি? মার্টিন লুথার কিং কি বলেছিল? আই হ্যাভ এ ড্রিম। কি ড্রিমটা ছিল? ফার্মার্সের ছেলেরা, স্লেভ যারা, এবং যারা স্লেভদেরকে রাজত্ব করতো, তারা একত্রে, আমরা জর্জিয়াতে হিলে আমরা বসে চা খাবো, ব্রাদারহুড করব। আজকে বাংলাদেশকে যে দুইটা ভাগ করে ফেললো, আওয়ামী লীগ ভার্সেস আদার্স, এই যে আওয়ামী লীগ ভার্সেস আদার্স দুই ভাগে ডিভিশন করলো, এই দেশ কি এই দুই ডিভিশন নিয়ে এই সরকারের অধীনে, এই আওয়ামী লীগের অধীনে কি এই রাষ্ট্র চলতে পারে? আপনি কি দেখতে পাচ্ছেন না এই সরকার টিকে গেলে যারা বিএনপি জামাত হতে সাধারণ জনগণ সকলকে কিভাবে ধরে নিয়ে তাদেরকে কারাগারে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে বিচার করা হবে? আপনি কি দেখেন নেই? আপনি কি শুনেন নেই? প্রধানমন্ত্রী নিজে বলছে তার বাড়ির পিয়ন জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক, আর 2 কোটি টাকার জন্য বেগম খালেদাকে জেলে রেখেছে। বৈষম্য কোথায় গিয়েছে? আপনি কি দেখেন এই বিগত সময়ে যে সরকারগুলো এই সরকার দায়িত্ব পেয়েছিল, বেনজিরের মতো কিলার হাজারো কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছে, তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এর আগে সেনা প্রধান আজিজ সম্পর্কে কত বক্তব্য এসছে, তার দুর্নীতি সম্বন্ধে কত কথা বলা হয়েছে। এই দুর্নীতির স্বর্গরাজ্য তারা বানিয়ে ফেলছে, ফেলায়নি? আজকে কেন মানুষ, আপনাকে নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম, রুট কজ অফ দ্য প্রবলেম যেতে হবে। আজকে কেন মানুষ রুখে দাঁড়িয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা আমি মিলন না বুঝলো, তো জাতি বুঝতে মানুষ পেরেছে। রুখে দাঁড়িয়েছে নাকি জামাত এবং বিএনপি রুখে দাঁড়িয়েছে, সে জায়গাতেই বারবার মাননীয় প্রধানমন্ত্রী আজকে বারবার বলতে চেয়েছে যে বিএনপির মদদে এবং জামাতের আক্রমণে এই তাণ্ডব চলেছে গত দুদিন ধরে। আর তিনি ক্ষমতার ব্যাপারে বলেছেন, আপনি বলেছেন ক্ষমতার ব্যাপারে এবং তার প্রধানমন্ত্রীর ব্যাপারে আপনি সন্দেহ প্রকাশ করেছেন যিনি ইলিগাল প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তো বলেছেন যে তিনি ক্ষমতার লোভী নন। তিনি সুস্পষ্টভাবে আজকে বলেছে যে আমি ক্ষমতা চাই না, আমি ক্ষমতার মুখাপেক্ষী নই, আমি এসেছি জনগণের আহ খেদমত করতে, ব্যাপারটা এরকম ভাবে তিনি বুঝেছেন। এবং অনেকে বলেছে তিনি পালিয়ে গেছেন, তিনি পালানোর মতো মানুষও নন। খুব স্ট্রংলি তিনি এই কথাগুলি বলেছেন। সুতরাং এসব অবস্থানকে আপনি কিভাবে দেখেন? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বাধীনতার 53 বছর পরে এসে তাকে শুট অ্যাট সাইট বলে আর্মিকে নামাতে হয়েছে। আপনি একটা লজ্জাস্কর কি হতে পারে? আজকের এই আন্দোলনই তো প্রমাণ করে দেয়। আওয়ামী লীগ বলতো, কাদের সাহেব বলতো যে বিএনপির সাথে জনগণ নেই। আজকে দেখুন জনগণ রাজপথে নেমে এসছে, জনগণ আন্দোলন করছে। এরপরে কি বোঝা যায় না জনগণ রাজপথে? বাদ দিলাম বিএনপি একটি দল, আওয়ামী লীগ একটি দল, দুই দলের মধ্যে সাংঘর্ষিক হচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য। কিন্তু জনগণ তৃতীয় পক্ষ হয়ে জনগণ রাজপথে নেমে আসছে। জনগণ এই শাসককে মেনে নেয় না। আপনি ব্রিটিশ আমলে কি দেখেছেন? জমিদারি প্রথা ছিল,
ইংলিশরা এসে এখানে শাসন করেছে, শোষণ করেছে, ট্যাক্স দিয়েছে। আজকে প্রতিটি মহল্লায় ছাত্রলীগ ট্যাক্স দিচ্ছে। আজকে আওয়ামী লীগের সরকারের অধীনে চাকরি পেতে হলে হয় টাকা দিতে হবে, না হলে আওয়ামী লীগের সদস্য হতে হবে। দ্রব্য মূল্যের কথা চিন্তা করুন, মূল্যস্ফীতির কথা চিন্তা করুন। আপনি বিদেশে রয়েছেন, আপনি ডলারের যে অবমূল্যায়ন হয়েছে সেটার কথা চিন্তা করুন। আজকে ভারতের যেমন মোদির আদানি রয়েছে, বাংলাদেশে হাসিনার আজকে এস আলম বা দরবেশ সাহেব রয়েছে। আপনি দেখেছেন সামিট গ্রুপের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে কি করছে। আপনি দেখেছেন সকলে বিদেশে টাকা পাচার করছে। আপনার কানাডায় সেখানে বেগম পাড়ার সৃষ্টি করছে, নিউ ইয়র্কে এসে দেখুন তারা কিভাবে লুটপাট করছে। এই যে লুটপাটের রাজনীতি, এই যে টাকা পাচারের রাজনীতি বাংলাদেশে করছে, এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই যে কুশাসন অপশাসন, এই যে মানুষের নিষ্পেষণ, তারপরে শুরু হয়েছে কোটার রাজনীতি। এই কোটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই জন্যই আজকে মানুষ ক্ষেপে উঠেছে। এই আন্দোলনের যদি শেষ না হয়, বাংলাদেশ একটি একটি কারাগারে পরিণত হবে এবং এই কারাগারের চাবি থাকবে শেখ হাসিনার কাছে। অতএব এই আন্দোলনকে যে কোনো মূল্যের বিনিময়ে আমাদের এই আন্দোলনে জিততে হবে। এইটা জনগণের আন্দোলন, এটা বুঝতে মানুষ আর দেরি করছে না। আধা ঘন্টা পরে জি 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 বলবেন। তার মানে আপনাদের, হ্যাঁ, আপনাদের পক্ষে একটা পরিণাম চাচ্ছেন, না হলে আপনার আন্দোলনে যারা যুক্ত ছিল তাদেরকে আরো আমাদের পক্ষে নয়, আপনাকে সকলেই বুঝেছে যে এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকার জোর করে রয়েছে। যদি উনি ক্ষমতায় না থাকতে চান, তুমি নির্বাচন দিয়ে দেন বা উনি রেফারেন্ডাম করুক। উনাকে কে চেয়েছে? আমরা মামুরা ভোট করেছে, আপনি দেখেননি? নির্বাচনের সাথে আর ক্ষমতার সাথে প্রধানমন্ত্রীর রাজনীতির সাথে কেন আপনারা রিলেট করতে চাচ্ছেন, মানে কোটা আন্দোলনের সাথে? কোটা আন্দোলনটা হচ্ছে জনগণের পথ। কোটা যারা বঞ্চিত হচ্ছে তারা এই দেশের সন্তান, তারা তাদের অধিকার রয়েছে চাকরি পাওয়ার। একটি চাকরিও, 13 লক্ষ চাকরির মধ্যে একটি চাকরিও আওয়ামী লীগ ছাড়া নয়। এই যে শ্রেণী বিন্যাস, এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজিত ছিল বলেই তো পাকিস্তানতে আমরা বেরিয়ে এসেছি। যখন পশ্চিমারা এসে ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, আর্মি, পুলিশ, নেভি সব জায়গায় তারা সিংহভাগ দখল করে থাকতো। এই বৈষম্যের জন্য আমরা তখন যুদ্ধ করেছিলাম। সেই বৈষম্য এখন করছে কি একটি দল, এই বৈষম্য করছে আওয়ামী লীগ, এই বৈষম্যটি করছে। এবং এই বৈষম্যের আওয়ামী লীগ ছাড়া সকলেই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি নয়, জামাত নয়, ইসলামী ছাত্র শিবির নয়, হেফাজত নয়, চরমনাই নয়, এই দেশের সাধারণ জনগণের এই বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য আজকে জনগণ আন্দোলন করছে। সেই জায়গাটিতেই আজকে যদি এই আন্দোলনের শেষ এবং আন্দোলনের গোল অর্থাৎ এই সরকারের পতন না ঘটে, তাহলে আপনি কি ভেবেছেন যারা আপনারা বাইরে রয়েছেন, এই আন্দোলনের সময় কথা বলেছেন, যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে কি বাংলাদেশে একজন একজন করে ধরে নিয়ে এসে তাদের কারাগারে নিয়ে কিভাবে তাদের অত্যাচার অনাচার করা হবে? এই যে ক্যামেরায় একটি লোক আসতেছে না, এটা কি আপনি বুঝতে পারছেন না? সেই জন্যই এই সরকারের পতন নিশ্চিত না করা পর্যন্ত আপনি এই আন্দোলনকে কখনো থামাতে পারেন না। আর ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলন করেছে, কোটার বৈষম্য কিন্তু এখনো শেষ হয়নি। 53 বছর পরে আবারও 5% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য রেখেছেন। আপনি কি মনে করেন 53 সালে যদি আমি নিজে 1971 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের কচুয়াতে, আমি তখন ছিলাম। আমি শাহরাস্তির নাওড়া স্কুল যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, তা আমি মেট্রিক পরীক্ষার্থী ছিলাম। আপনি ধরে নেন যে 53 সাথে আপনি 12 যোগ করলে 63 বছর হয়, 65 বছর। 65 বছর একজন ভদ্রলোকের সন্তানের তো 30-40 বছরের উপরে। তাহলে এই কোটা এখন থাকবে কেন? এই বৈষম্য কেন থাকবে? মুক্তিযুদ্ধ নন মুক্তিযুদ্ধ কেন থাকবে? মুক্তিযুদ্ধরা কি এই বৈষম্যের জন্য রাজনীতি করেছিল? তারা কি এই বৈষম্য দেওয়ার জন্য স্বাধীনতা এনেছিল? আপনি তাদের নাতিদের চাকরি দিবেন? এই বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য যে জনগণ যে যুদ্ধ করেছে, আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে, এই যুদ্ধ চলতে থাকবে। আপনি চিন্তা করে দেখুন, যারা আগামী দিনে এদেশের কর্ণধার হবে 30 হতে এই 10 বছর পর্যন্ত প্রত্যেকেই এই আন্দোলনের পক্ষে রয়েছিল। আজকে তাহমিদের কথা আপনি কি বলবেন? রায়হানের মায়ের কাছে কি জবাব দিবেন? আবু সাইদের বাবাকে কি বলবেন আপনি? তারা যে আজকে আত্মহত্যা দিয়েছে। আপনি একবার ভেবে দেখুন, আজ থেকে 20 বছর 50 বছর বাংলাদেশের ইতিহাস কি হচ্ছে।
দেখে দেখুন, এই আবু সাইদের নামে বিশ্ববিদ্যালয় হবে, এই তাহমিদের নামে শিক্ষা প্রতিষ্ঠান হবে, এই রাহায়নের নামে রাস্তাঘাট হবে, হবে না? তখন ওই বিশ্ববিদ্যালয় ধরে নেন আবু সাইদ বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হলো। তো প্রতি বছর আবু সাইদের জন্মদিবস, আবু সাইদের মৃত্যু দিবস উদযাপিত হবে। এই মৃত্যু দিবসে, তার শাহাদাত দিবসে কি বলা হবে? এই শেখ হাসিনার স্বৈর শাসক তাকে গুলি করে হত্যা করেছে। আমরা কি দেখিনি? কায়দা আজম এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউ হয়েছে, শহীদ হয়েছিল আসাদ, আইয়ুব গেট, আসাদ গেট হয়েছে। এই দেশে ইতিহাসকে আমরা বারবার পাল্টাতে থাকবো? এই রক্তক্ষরণ যে দাগ হয়েছে, এটা কি আমরা ভুলে যাব? তারা কি গুলি করেনি, মানুষকে হত্যা করেনি? কি কারণে হত্যা করতে হবে? কোটা চেয়েছে, কোটার ব্যাপারে এই হাইকোর্টের রায় কি এগিয়ে এনে তখন দেওয়া যেত না? সরকার কি এক্সিকিউটিভ সিদ্ধান্ত দিতে পারতো না? সরকার এই বৈষম্য সৃষ্টি করেছে, আজকে আওয়ামী লীগ ভার্সেস সারা দেশকে সম্মুখীন করেছে প্রত্যেকটি জায়গায়। আজকে যে কোনো এলাকায় চাঁদাবাজি করছে ছাত্রলীগ, ঘরে ঘরে গিয়ে পিটাচ্ছে। এই দৃশ্য দেখার পরও আপনি বলছেন এই আন্দোলন চলতে পারে না, এই আন্দোলন না করে তিনি আবার সরকার চালিয়ে যাবেন। এটা কখনো হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। সেই জন্যই এই আন্দোলন চলতেই থাকবে। জি, আন্দোলন চলতেই থাকবে। আপনার কাছে প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা এই আন্দোলন চলতেই থাকবে, যে গ্রাউন্ডে চলতে থাকবে, যে যুক্তিতে চলতে থাকবে? জনাব এসএম মিলন সেগুলি উল্লেখ করেছেন, বিস্তারিত করেছেন। আপনারা কি তার এই বিস্তারিত বলার সাথে একমত কিনা সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা ফখরুল ইমাম আপনার কাছে প্রশ্ন করেছে জাতীয় পার্টির অবস্থান কি, জাতীয় পার্টি কোন ধরনের প্রতিবাদমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, যেমন কয়েকটি পরামর্শ দিয়েছে যে আপনি যদি একমত হন, জাতীয় পার্টির এমপিরা যদি একমত হন, তাহলে সংসদ থেকে কেন আহ পদত্যাগ করছে না, পদত্যাগ একটা সিম্বলিক কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না, প্রতিবাদ করছে না, এরকম প্রশ্ন তো আছে। পাশাপাশি জয় পরাজয়ের হিসাব নিকাশ তো এখন চলছে। মানে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের কথা যদি ধরি, তাহলে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণে চলে গেছে, তার মানে সরকার আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছে, আন্দোলনকারীরা ব্যর্থ। এটা আপনি যদিও বলছেন না, এটা ব্যর্থ নয়, শুরু হয়ে গেছে। আরেকদিকে প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্টারনেট বন্ধ করে, সকল যোগাযোগ বন্ধ করে, এখনো পর্যন্ত কারফিউ জারি করে, এই মুহূর্তে কি আসলে জয় পরাজয় হিসাব নিকাশ করবার কোনো পরিবেশ আছে বলে মনে করেন? এবং এটা কতটা নৈতিক বলে মনে করেন জনাব ফখরুল ইমাম? এখনো পর্যন্ত কেউ, একজন দর্শক তো বললো